আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল এখন 7টা বাজে। ঘুম থেকে উঠে জানলার পর্দাগুলা খুলে দেই, আর জানলা আমি পুরা খুলে দেই। জানলা আটকায় থাকলে আমার ভালো লাগে না, কেমন জানি দম বন্ধ লাগে। তো এখন সকালবেলা যাব নাস্তা বানাইতে। তো আটা যে ডো করে রাখি না, সেটা সবার হবে, খালি আমার হবে না। এর জন্য আমি ভাবছি আমার জন্য একটা চাপড়ি বানাবো। এখন আটা আর কি মোতার সময় নাই। আর এই যে এখানে এসে আবার আমার মেয়ে পাখিকে খাওয়াচ্ছিল। ওরা পুদিনা পাতা এত পছন্দ করে, দুইজন দিলে কারাকারি করে খায়। তো পাখিগুলা মাশাল্লাহ দেখতে দেখতে বড় হয়ে গেছে, মানুষের মতোই পাখিগুলাও বড় হয়ে যাচ্ছে চোখের পলকে। যাই হোক, আমার কাছে আমার মেয়েগুলা তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। যাই হোক, এখন আবার রান্নাঘরে যাব, নাস্তা বানাবো, কারণ নাস্তা বানাইতে হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কি করছি জানেন? দেখি ওরা ঘুমাচ্ছে, নেহার পরীক্ষা নাই, এই জন্য ভাবলাম যে ডাল রান্না করে ফেলি। চুলা যেহেতু খালি যাচ্ছে, আগে ডালটা রান্না করব, আমডাল। তারপরে নিধির বাবা দেখলাম এর মধ্যে উঠে গেছে, এর জন্য আবার তাড়াতাড়ি করে নাস্তা বানাবো। আম ডাল খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? নেহা অনেক পছন্দ করে, আমার ঘরে নিধির বাবা অনেক পছন্দ করে। এই জন্য আমি আম ডালটা রান্নার চেষ্টা করি। আর আম কিন্তু এখন অনেক সস্তা, আর কয়দিন পরে আবার দাম বেড়ে যাবে। আর আম সস্তা হইলে হবে না তো, কারণ আমের আচার বানাইতে হইলে অনেক কিছু লাগে, তেল, পাঁচফোড়ন, সরিষা, এগুলা কিন্তু অনেক দাম চলে যায়। আর আজকে দেখেন কোনো কাজ করতে মন চাচ্ছিল না। গতকালকে যে গেছিলাম বাজারে, ওইখান থেকে যে চাপিলা মাছ আর একটা মুরগি নিয়ে আসছিলাম, সেই চাপিলা মাছগুলো আবার দাঁড়ায় দাঁড়ায় আমি কেচি দিয়ে কাটতেছিলাম। এই যে দেখেন কি সুন্দর করে কেচি দিয়ে কাটলাম। আসলে দাঁড়ায় দাঁড়ায় কেচি দিয়ে কাটলেই না আমার কাছে সহজ মনে হয়। আর মাছের আঁশটা দিয়ে পুরো ঘর ভরে গেলে আমার এত ঘৃণা লাগে, মানে খুব খারাপ লাগে। কার কাছে এরকম লাগে বলেন তো? আমার কাছে কিন্তু অনেক খারাপ লাগে। যাই হোক, এখানে আবার মাছ কাটা শেষ। নিধির বাবা তো এরই মধ্যে উঠছে, ওকে আবার নাস্তা বানাই দিব। আর আটার দুটো শেষ হয়ে গেছে, ভাবলাম যে আমার জন্য চাপড়ি বানাবো। আমার মাকে মাঝে মধ্যে দেখতাম যেভাবে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে চাপড়ি বানায় খাইতো। আর আমার শাশুড়ি বানাইতে হইলো ডাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে, চাল দিয়ে বানাইতো। ওইটা একরকম মজা আর এইটা একরকম মজা। এই যে দেখেন আমার জন্য আবার চাপড়ি বানায় নিছি, আর ওদের জন্য নাস্তা বানাইলাম। এখন নিধির বাবা আবার বাইরে চলে যাবে। আর আমি ভাবলাম যে আজকে কি রান্না করব। ভাবলাম যে ফ্রিজে 2টা ডিম আছে, সেটা দিয়ে নিধিকে রান্না করে দেই, কারণ নিধি তো এই মাছ খাবে না। আর নেহাকে আবার এই চাপিলা মাছটা ভাজা দিলে ও আবার খায়। এর জন্য ওর জন্য 4টা মাছ ভাজবো। নিধির বাবা 2টা খাবে, ও 2টা খাবে, নেহা 2টা খাবে, আর নিধি ডিম দিয়ে খাবে। আর আমি আর নেহার বাবা করলা দিয়ে চাপিলা মাছ দিয়ে রান্না করব। করলা তরকারিটা কিন্তু খেতে ভালোই লাগে। সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে মুখের রুচিও চেঞ্জ হয়। এককালে ছিল যখন মা বেঁচে ছিল, তখন কিন্তু এইসব তরকারি খেতে পছন্দ করতাম না। আর এখন বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়েছে। প্রথমে আমি মাছগুলা ভালো করে ভেজে নিব, তারপরে আমি আলু দিব, আলু আর করলা দিয়ে রান্না করব। এখানে না টমেটো দিলে আরও মজা হইতো, যেহেতু আমার কাছে টমেটো ছিল না, এর জন্য আমি খালি করলা আর আলু দিয়েই রান্না করব। আর বেশি আলু দিব না, 2টা আলু দিব, কারণ আমি আর নিধির বাবাই খাবো, কারণ ওরা কিন্তু কেউই খাবে না। এর জন্য অল্প করেই রান্না করব। আর এই তরকারিটা একটু মাখা মাখা ঝোল হইলে বেশি ভালো লাগে। করলা তরকারি কার কার পছন্দ? আমার কিন্তু খুবই ভালো লাগে। মা যখন রান্না করতো তখন কিন্তু খাইতাম না, বলতাম যে এগুলা কী খাও, মজা লাগে না। আর এখন দেখেন সবই খাই। এই যে এখন আমি করলাটা কেটে নিব। করলাটা একটু চিকন চিকন করেই কাটবো। মোটা করে কাটলে না মনে হয় কি মশলা ঢুকে না ভিতরে। এর জন্য এই যে করলার বিচিগুলা ফেলে দিব, তারপরে একটু পাতলা পাতলা করে কেটে তারপরে আমি তরকারিতে দিয়ে দিব। তো গতকালকে ভিডিও দেই নেই, বেশি একটা মন মানসিকতা ভালো ছিল না। আসলে মানুষের মন ভালো না থাকলে না কোনো কিছু করতে ভালো লাগে না। চাইছিলাম যে আপনাদের সাথে সব সময় সব কিছু শেয়ার করব। এখন মাশাআল্লাহ অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা কমেন্ট করেন। তো ভাবছি যে দেওয়ার চেষ্টা করব, যতই সমস্যায় থাকি কি না। আসলে মন ভালো না থাকলে না কোনো কিছু কাজ করতেও ভালো লাগে না। আর প্রতিদিন একই জিনিস কী দিব বলেন? আমি তো বেশিরভাগ ঘরেই থাকি, একঘেয়েমা হয়ে যায়। তারপরে কিছু করার নাই, যেহেতু আমি ঘরে যেগুলা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখানে আবার হলুদ মরিচ দিয়ে দিলাম।
আর আমার ঘরে জিরাটা শেষ হয়ে গেছিলো, এর জন্য জিরার গুঁড়া দিতে পারি নাই। আর আলু দিয়ে দিলাম। আলুটা হালকা সিদ্ধ হইলে তারপরে করলাটা দিয়ে দিব। তো করলাটা একটু পরে দিলে হয় কি তিতাটা একটু কম হয়, আর এই বড় করলাগুলো না এমনিতেই তিতা কম হয়। ছোট ছোট যে করলাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অনেক তিতা, আমরা কিন্তু সেগুলা খাই না। আমি নিধির বাবাকে সবসময় বলে দিই বাজারে গেলে করলা আনলে বড় করলা আনবা। এই যে আলুটা হালকা একটু সিদ্ধ হয়েছে, এখন আমি দিয়ে দিলাম করলাগুলা সিদ্ধ হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে তারপরে মাছগুলা দিয়ে দিব, তাইলে আমার রান্না হয়ে যাবে। আর রান্নার পাশাপাশি আমি কিন্তু ঘরটাও ভালো করে গুছাই নিচ্ছি, বিছনাটা ভালো করে ঝেড়ে নিলাম। আর দু একদিন ধরে কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, অনেক দিন বৃষ্টি ছিল, এই রোদ এই বৃষ্টি ভালোই লাগছিল ওয়েদারটা। এখন কিন্তু ভালোই আর কি গরম পড়ছে, গরমে একদম খারাপ লাগে। যাই হোক, এখানে গরম পড়ুক আর যাই পড়ুক, সংসারের কাজ তো করতে হবে, তাই না? যখন স্কুলে যাই তখন কিন্তু একটু বেশি কষ্ট হয়ে যায়। আর এই যে আমার রান্নাটা কিন্তু এখন শেষ হয়ে গেছে। প্রতিদিনের মতো চুলাটা পরিষ্কার করে নিই। আমি কিন্তু রান্না করার শেষে প্রত্যেক দিন চুলা পরিষ্কার করি, তারপরে এই তাকগুলা পরিষ্কার করার চেষ্টা করি। তারপরও না এত ময়লা হয়, আর নিচে তো প্রত্যেক দিনই মুছি। একদিন রান্নাঘর না মুছলে কেমন জানি পাড়া দিলে আঠা আঠা লাগে, এজন্য প্রত্যেক দিন রান্নাঘরটা মোছার চেষ্টা করি। ঘর যদি একদিন দুদিন পর মুছি, কিন্তু রান্নাঘরটা কিন্তু প্রত্যেকটা দিন মুছি। আর মাঝে মধ্যে নিজেকে খুবই একা মনে হয়, বাবা নাই মা নাই। আসলে বাবা মা না থাকলে জীবনে একটা মেয়ে বলেন ছেলে বলেন, আসলে জীবন তাদের কোনো মূল্য নাই। এই যে দেখেন রান্নাঘরটা আমি ভালো করে মুছে নিচ্ছি, প্রত্যেক দিন কিন্তু আমি রান্নাঘরটা মুছি। মাঝে মধ্যে মনটা এত খারাপ লাগে, মনে হয় দৌড়ায় যদি বাবা মার কাছে যাইতে পারতাম, আর তাদেরকে জিজ্ঞেস করতাম যে এত তাড়াতাড়ি কেন আমাকে রেখে চলে গেছো, আমার এই নিয়েই যাইতা। আর যখন বেশি খারাপ লাগে তখন দেখি ভাই কিভাবে জানি বুঝে যায়, আসলে রক্তের সম্পর্কে মনে হয় এরকমই হয়, তাই না? আমার যখন বেশি মন খারাপ হয়, যখন আমি মা বাবার জন্য বেশি কান্না করি, তখন দেখি আমার ভাই হঠাৎ করে ফোন দেয়। আসলে ও কিন্তু কাজে অনেক ব্যস্ত থাকে, ও কিন্তু খুবই কম ফোন দেয় আমাকে। ঈদ আসলে বা মাঝে মধ্যে মাসে একবার দুবার কল দেয়। ওদিন যেদিন আমার মন খারাপ লাগে, যেদিন আমি কান্না করি, সেদিন দেখি ও আমাকে ফোন দেয়, দিয়ে বলে কেমন আছিস, কী করছিস। তো ভাইয়ের কাছে মনের কথা সব শেয়ার করলে ভাই আবার অনেক সুন্দর সুন্দর করে বুঝায়। আল্লাহ জানে আমার ভাইকে সুস্থ রাখে, হায়াত দেয়, কাজে অনেক বরকত দেয়। আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ জানে আমার ভাইয়ের মধ্যে ঘরে ঘরে সবারই একটা ভাই দেয়। আর এই যে রাতের বেলা দেখেন এখন বাজে 1টা রাত, আমার ছোট মেয়ে নিধিও বলছে চলো আমরা একটা মুভি দেখি। 90 দশকের মুভিগুলা কিন্তু অনেক সুন্দর ছিল। এখন আমরা আম ভর্তা করছি, আম ভর্তা খাচ্ছি আর মুভি দেখছি। কারা কারা এরকম করেন বলেন? আমরা কিন্তু প্রায় আমরা পুরো ফ্যামিলি ঘরে বসে এইভাবে অনেক আগেরকার মুভিগুলা দেখি। আর আমার কাছে শাহরুখ খানের মুভিগুলা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই মুভিটা অনেক সুন্দর ছিল, সবাই মিলে আমরা দেখলাম।